বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ ওয়াইন আছে ও পীরের জাত না, কারণ ও ল্যাংটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ ওয়াইন লাই না, বাটা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোনটা কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুড়িদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই কে? কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে কি? গরু বর্গে কবরস্থান বানাইছে, কথা কন। তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তোরা প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখালে আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা। মন হয়েছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জহরে যদি আজান দেয়, দেখুন মধ্যম যখন বলবে আল্লাহু আকবার, কুকুর মুখ থেকে কয়। কুকুর কি বোঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায় কয় মানে কুত্তা যেমন খেউ কেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে কেউ কেউ করে কথা। একদিন সাদাপুর কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝতাম না, খালি পিস পিস আর মনে আস্তে আস্তে কয় মোবাইল নম্বর দেয়, মোবাইল নম্বর দেয়। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান ধরলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে দোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসরি ওয়া যাররা ওয়াহি আল বাসরি যুররাউনা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন যায় কেডা? না না যায় না, এরকম করে আমার খুব কষ্ট লাগে। সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? সাল বল শোনে না, ওই যে মেয়ের অমর বয়স থেকে মিস কল দেয়, উনি ও বাইরে ব্যাক করে দিয়ে। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিলেবে দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখা তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না, আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে দেয়। জোরকান আমিন, আর জোরকান আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআন বুযিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে এই মেয়ে চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ নিতেছে, উনি ওই পাল্লা টাকা রয়েছে, যে কানা বক্তা আনেন নাই, যে যা আসছে তাই করবেন, বাচ্চা অঞ্চলে চোখে দেখবে না।
তাহলে এই জিনিসটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর। হায় রে মানুষের জ্ঞান রে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি। কালকে আসছিলাম বাতন বুরুমা মারি আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জায়গে ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জনগণ ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা কইতেছে, কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে। বলতে বলতে একটা কিস দেও, তার মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আর একটা দেও, আর একটা দেও, আর একটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার মায়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। আর কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ? গেলাম আমি, আমার কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিবল ওখানে বলবে তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্টে দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা। মৌলানা লরম পাইছে আর কোথায় কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরের দুনিয়া থেকে যা করছে, তুই দুনিয়ার থেকে যা করে যাবি তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজে? তোর বাপ করছে বদমাইশে, মানুষের আইল ছেলে সোদাল দেখা করছে। এরকম লোক আছে না নাই? আর ওরির লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবেই যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাই আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয়মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো ভালো শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাদান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাদান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাদান আসি নাই। এটা হলো ও বাদান এই দুনিয়াটা বাদান ধোঁকা। জোরকন কি? অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্যই নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাদান মশা তাড়াইতো। কথা কন বাবা, গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ গরুক দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে তাড়াইতে বসবে কোন, ওরা ওখানে বসবে, জায়গা তো নাই। আচ্ছা এদিকে দিয়ে চাপে বসেন, লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দ্বারা আপনি মশা তাড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে রাখে এইরকম করে খালি ঘুরোইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেগা প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে 1.5 হাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান যাবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা 1.5 হাত নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে, দেখ কে কোন জাতি যাইরেছে না পরিচয় কথা বার্তায় খাতাসের গায়া তোর দিলে যাই গণ কি কখন যায় উত্তর নেস্তা এতই বাঁকা তেল দিলে হবে না সোজা সকল কি আর হবই তাজা মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেস বাদান আপনার বড় বাদান আপনার বাঁকা হয়ে থাকে, তাই না যদিও বাদান ছেড়ে দেওয়া যায় যাবে তা তেমন বাঁকা হয়ে যায় গরু কন ঠিক কিনে। আমার বাইরে সুলেমান আলাইহিস সালামের জামানায় সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে বলল জিনেরা মসজিদ তৈরি করো, তারা মসজিদ তৈরি করছে। সুলেমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এসে বলে কেন এরকম করে বাংলা মসজিদ? বলো হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই বসে থাকতে পারি না, মসজিদ ভেঙে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলেমান আলাইহিস সালাম বলে মসজিদ বানাই আমার কাছে যাস তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না? কয় না। কয় ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে দেয় ফটস করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে দেয় বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না। জনগণ ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ বসে অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াতের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে। এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে, যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কতক্ষণ ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে।
আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে, তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাপু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাপু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে ভরে গড়াগড়ি শিক্ষুর। পুলিশ বাসি ভু দিছে, সরসরে এই কি হয়েছে চাচা, কি আপনার গালি দিচ্ছে? কম দেখেন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ বোমার মুখে দিয়ে হইডি হুমার পায়। এই ঘটনা ঘটছে কিনা? কথা কয় না। যখন ঘটছে কিনা? টাঙ্গাইল গেছি, ও বাবা, এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জরা ধরে শিক্ষুর, কা হুজুর দোয়া করেন, কম দোয়া আসতেছে না। কম বাদ যাবেন না, কয় না হুজুর, দ্বিতীয় স্বাধীনে পরে বাড়ি ছেড়ছি। কম বাড়ি ছেড়ছেন কে? কয় কে? অন্যায় কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি দিক করছি, তারা পড়ালে না, তুমি পড়ালে না, কাকা হুজুর দোষ আছে। কি ভয়, কি ভয় যে অন্যায় করছি জনগণ ধরে বললেছে আমরা চুলো ফেলবে। কথা কন হুজুর, আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য কার সাথে দ্বন্দ্ব করি নাই, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চললাম, আমার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি। কথা কয় না রে? এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতেছ, আর দড়িয়ে খালি তোমার জেলের মধ্যে ঢুকাচ্ছে। তারপরে শাস্তালে দয়া কয় মা আসবে, মা আসবে, তোর মা আসুক। কথা কয় না? তোর মা যদি আসবে নি তখন থুয়ে গেল নি। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনা দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিংলে বলুন ঠিক কিনে? কারণ এই দেশে সেটাই ধরা পড়ছে, 4,000 কোটি টাকা ধরা পড়তেছে। ওই টাকা ওর বাপের না, আপনার আমার। এটা ভয় খেতেছে, যদি আবার কোনদিন ঘুরিয়ে আসে বাবা। আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক ভরা, গায়ে গলাতে আপনার পতিয়া পরা, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে। কোনো হিন্দু যায় না বাবা। ঠিক করে ভয় খেতেছে, লাইলা ইল্লান তখন যখন ঠিক কিনা জানেন না তো খবর। হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো, যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যেত জানেন? 50 টাকার কাম করছে, 50,000 টাকা খাইছে। আমার ঠিক বাচ্চা কয়, আমি তোমার চিনি না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর এক সাহাবী প্রত্যেক দিন নামাজ
পড়িয়া নবীর সাহাবী বাদান বাদান উঠে চলে যায়, মোনাজাত করে না, রসুলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাফ দিয়ে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেকদিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শোনে না, দৌড়া বাড়ি যায়। কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাদান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাদান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মোনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না। হুজুর, আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর, বাড়িতে যাই আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি, এই পোশাকটা আমার বিবিরে দেই। আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে, চিল্লে এখন মারহাবা। আমার নবী এই কথা শুনলেন, সাহাবীরা আর কোনো কথা বলে না। সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাচ টাচ করে বাদান জমিনে পড়তেছে। আমার নবী সাহাবীদের নিয়ে বাদান বাসায় চলে গেছে, যায় দেখে ওই সাহাবীর বাদান একটা ছেলে আছে, পিঠ মোড়া করে বেঁধে রাখছে। এবার হযরত ওমর উকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে, ছেলেটা কাঁদতেছে। এবার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবেকও নামাজ পড়া, কিন্তু আর এক কাজ খারাপ করতেছে। কয় কি কাজ? এই যে শিশু বাচ্চা, এ তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর, তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে। সাহাবী রে, তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমল নামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এরকম করে বাঁধতে লাগলে? হাতে দাগ গেছে। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি, এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর, ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি পরা খেজুর খায়, ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর, জায়গা ছিল আমার, গাছটাও ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, পরা ফল খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে ছেলে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে, কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর পর খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এইটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি
বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে। বাবা মারা গেছে, চাচার কাছে বাদান লালিত পালিত হচ্ছে। ওই চাচা বাতিজাকে পাম দিয়া দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে নিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে। রাস্তায় যা গল্প করে 2 বার আমি হজ করছি। জিজ্ঞেস করলাম বাদান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারি চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়। হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়। এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম কুত্তা, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই কুত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া চাষতলে যায় হ্যাঁ করে লিট কেও। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাদন পরে না, টর্চ লাইট নিয়ে বাদন চাষতলে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে তার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টাকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে চাষতালে যা বসে, যেই চাষতালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে। নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না, ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, 1 কাপ চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট চা খায় তুমি চলে আসছো। উনি যা ওই যে বসা বসে, বসার পরে 1 বসা 3 কাপ চা খায়, সাতনুর আর সাবিব খানের ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমার আজান যখন দেয় আদি সব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিকারের ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না। আবার সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেলাম। খুব কি খারাপ লাগতেছে নাকি? হাসি নাই দেখে ওয়াশ করে দুধ পাচ্ছি, বলে সাইডে উঠতো না। না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আল কোরআনের আলো সংসদে জালো, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কোন জায়গা জ্বলার লাগে আমি দেখা বলি, এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে। কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইউনূস করতে থাকে। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রেখো, এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে যা ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা দিয়ে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মোজাব যাবি না বাইনা